অনেক তো হলো চিকেন মোমো, চিজ মোমো, ভেজ মোমো, আজকেরে বানাবো এগ মোমো। বাড়িতে দেখুন তো কটা ডিম আছে নাকি, তাহলে আজকের বিকেলবেলায় আপনারা বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ আর জুসি আর একদম কম উপকরণে তৈরি হয়ে যাওয়া এই মোমো একবার খেলে এই মোমোই বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আবার হাজির হয়ে গেছি আমাদের মোমো মেলা পর্বের 3 নম্বর রেসিপি নিয়ে। আজকের আপনাদের সাথে শেয়ার করছি এগ মোমোর রেসিপি। আমি কথা দিতে পারি এইভাবে হয়তো কেউই এখনো পর্যন্ত বানিয়ে খাননি। একবার বানিয়ে দেখবেন, তাহলে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। প্রথমে একটি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 2 চামচ সাদা তেল আর দিলাম 1 টেবিল চামচ মতন বাটার। বাটারটা গলে আসলে দিয়ে দিলাম 250 গ্রাম মতন পেঁয়াজ। যতটা সম্ভব কুচি কুচি করে কাটা যায় ততটা সম্ভব কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দেবেন। আপনারা আপনাদের পুরের কোয়ান্টিটি অনুযায়ী পেঁয়াজের পরিমাণ কম বেশি করতেই পারেন। আমি আজকে পুরে পেঁয়াজ আর ডিম ছাড়া অন্য কিছু ব্যবহার করছি না। প্রথমে আমি পেঁয়াজের সাথে লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ মতন রসুন বাটা। আপনারা এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি শুধু রসুন বাটাই ব্যবহার করেছি। এবার রসুন আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। ওভার কুক করা কিন্তু চলবে না, যাতে পেঁয়াজের জুসিনেসটা বা রসালো ভাবটা যেন থাকে সেইভাবেই আমাদের ভাজতে হবে। যখন এরকম ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে একে একে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব। আমি যতটা পুর তৈরি করছি 250 গ্রাম পেঁয়াজের জন্য 3খানা ডিম আমি এখানে নিয়েছি। ডিমগুলোকে ওপরে ভেঙে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এবার ডিমগুলোকে কুসুম সমেত খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে ওই ভাজা পেঁয়াজের সাথে। এই পর্যায় থেকে যে লাস্ট পর্যন্ত আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তবেই কিন্তু সেই যে ক্রিমি আর জুসি ফিলিংটা আমাদের তৈরি হবে, নাহলে কিন্তু ডিমগুলো হার্ড হয়ে যাবে, পেঁয়াজের থেকে ছেড়ে আসবে। তারপর এরকম বিছিয়ে নিলাম একটু, তার উপরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিলাম 1 টেবিল চামচ মতন চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ মতন ভিনিগার আর দিলাম সামান্য একটু গুড়ের গুঁড়ো মিষ্টির জন্য। লবণ কিন্তু প্রথমেই ব্যবহার করেছি। আর এই ভিনিগারটা ব্যবহার করলে ডিমের যে একটা আষ্টে গন্ধ আসার ভয় থাকে সেটা কিন্তু আর আসবেই না। এবার একটু হাতের সময় ধরে আমাদেরকে এইভাবে একবার নাড়াচাড়া করে আবার ওপর দিকটা বিছিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, নিচের দিকটা কুকড হওয়া পর্যন্ত। ডিম রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তারপর এখানে দিয়ে দিলাম মিক্স হার্বের গুঁড়ো। আপনারা চাইলে শুধু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি এখানে মিক্স হার্ব দিয়েছি। তারপরে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করা যাবে না, লোতেই করতে হবে, নাহলে কিন্তু যে ক্রিমি ভাবটা সেটা কিন্তু আসবে না, ডিম হার্ড হয়ে যাবে। আর ডিম একবার হার্ড হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে যখন দেখবেন ডিমগুলো দলা দলা পেকে আসছে, তখন এরকম খুন্তির মাথাটা দিয়ে খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেবেন। দেখতেই পেলেন আমাদের পুরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমাদের চিজ মেয়োনিজ কিচ্ছু লাগবে না এটা দেওয়ার জন্য। আর মোমোর শেল কি করে বানাতে হয় কিংবা ডো কি করে মাখতে হয় আমি আমার মোমো মেলা পর্বের প্রথম পর্বে একদম ডিটেলসে দিয়ে রেখেছি, সেটা দয়া করে দেখে নেবেন। প্রত্যেকবার দিলে পারে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আর আপনাদেরও দেখার ধৈর্য থাকে না, তাই ওখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। আর আমি ওখানে মুড়ে নিয়েছি কীভাবে সেরকমভাবেও দেখিয়েছি। আমি এখানে সিম্পলভাবে যেরকম মুড়ি সেরকমই মুড়েছি। মুড়ে মুখের দিকটা সিল না করে একটা গোল করে কলসির মতন শেপ দিয়ে নিয়েছি। কেন এই শেপটা দিয়েছি সেটাও আমি পরবর্তীতে বলছি আপনাদের। এবার আমি এখানে এখানে এটাকে একটু টুইস্ট দেওয়ার জন্য নিয়েছি আমি গ্রেট করে রাখা চিজ। এটা কিন্তু নর্মাল যে প্রসেস চিজ থাকে সেই চিজই নিয়েছি। আপনাদের কাছে মজারেলা চিজ থাকলে সেটা দিলে আরও সুন্দর লাগবে। যেহেতু আমি কোনো প্রকার চিকেন বা কোনো প্রকার ভেজিটেবলস এখানে ব্যবহার করিনি, তাই আরও সুন্দর টেস্টটা বাড়িয়ে নিতে আর সুন্দর একটু ইউনিক দেখানোর জন্য, আর বাচ্চাদের কিন্তু এইরকম লোভনীয় জিনিস খেতে খুবই পছন্দ হয়, তাই বাচ্চাদের আকর্ষণ হবে। এবার যে মুখটা ফাঁকা রেখেছিলাম সেখানে যতটা পরিমাণ চিজ ধরে ততটা পরিমাণ চিজ আমি ভরে দিচ্ছি। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মিক্স হার্বের গুঁড়ো, আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। যদি আপনারা বাচ্চাদের উদ্দেশ্যে বানিয়ে থাকেন তাহলে চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারেন, শুধু অরিগ্যানোটা দিলেই হবে। আর এই অরিগ্যানো চিলি ফ্লেক্সটার জন্য কিন্তু মোমোর যখন কামড় বসাবেন তখন পুরো একটা পিৎজা মতন
ফ্লেভার কিন্তু আসবে। দেখতেই পেলেন আমি কত সুন্দরভাবে দিয়ে নিচ্ছি সব কিছুর ওপরে, আর দেখতে কতটা লোভনীয় আর টেম্পটিং লাগছে। দেখতে পেলেন কতটা সুন্দর লাগছে, বাচ্চাদের কেন বড়দেরও মন আকর্ষণ হবেই। এবার প্রত্যেকবারের মতন আমি স্টিমার ছাড়া যেইভাবে মোমোগুলোকে স্টিম করি সেইভাবেই আমি করে নিচ্ছি। আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, কিন্তু স্টিম করলেও খেতে ভালো লাগে, শ্যালো ফ্রাই করলে আরও টেস্ট লাগে। প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম, গরম করে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, জাস্ট একটু গ্রিস করে নিয়েছি প্যানটাকে। তারপরে থরে থরে মোমোগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে 5 মিনিট মতন হাই ফ্লেমে রেখে দেবো, যাতে নিচের দিকটা একটু ক্রিস্পি হয়ে আসে। তারপরে হাফ কাপ মতন জল, অর্থাৎ মোমোর নিচগুলো ডুবে থাকবে এতটা পরিমাণ জল দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে কুক করব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন জলটা যেটুকুনি রয়েছে সেটুকুনিও শুকিয়ে যাবে, আর আমাদের মোমোগুলো আয়তনে অনেকটা বড় হয়ে গেছে, আর চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে, মোমোটাও সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পেলেন কত সহজে আমাদের এগ মোমো তৈরি হয়ে গেল। তাহলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল, আর যদি বানান তাহলে কমেন্ট বক্সে বা আমার সাথে ফিডব্যাক শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আজকে নতুন এই ভিডিওটি দেখছেন তাদের পক্ষে বলে রাখি, আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে একটি লাইক করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন, যাতে আমার করা সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে আসে। আর পুরনো বন্ধুরা জানেনই কি করতে হবে, একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট আর ভেতরটিটা কতটা জুসি হয়েছে। আপনি যদি কাউকে না বলেন তাহলে বলতেই পারবে না এটা ডিম দিয়ে বানানো হচ্ছে। তাহলে আজকের এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।